আমার খবর। আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে রাজ্য জুড়ে। রাতের দখল নাও মেয়েরা। স্বাধীনতা দিবসের পূর্ব মুহূর্তে রাত 11:55 থেকে গতকাল যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল তার প্রভাব পড়েছিল বীরভূম জেলা জুড়েও। বিভিন্ন অংশের খণ্ডচিত্র তুলে ধরা হলো আমার খবরের মাধ্যমে। নেই, শুধু নিরাপত্তা চাই, যেখানে মেয়েরা স্বাধীনভাবে থাকতে পারবে। যদি কর্মক্ষেত্রে ডিউটি আওয়ার্সে এইরকম অপরাধ ঘটে আর সেটা চাপা দেওয়ার চেষ্টা করে, আমাদের সাদা মাথায় সাধারণ মানুষ প্রত্যেকে বুঝতে পেরেছে যে যেভাবে তদন্ত হচ্ছে সেই তদন্তটা ঠিক নয়। এটা আলাদা করে একটা আজকের যুগে মানে ক্রাইম দেখে দেখে মানুষ অভ্যস্ত, এত সাদা বিষয়টাই নয় যে একটা ঘটনা ঘটে যাবে। একটা মিনিমাম রেসপন্সিবিলিটি নেই। প্রতিষ্ঠান এমন স্টেটমেন্ট দিচ্ছে, অসম্ভব অমানবিক খারাপ ভাষা বলতে ইচ্ছে করে না যখন বলে সে কেন ওখানে শুয়েছিল। মানে প্রথম থেকে আমরা বুঝতে পারি যে এই আন্দোলনের এই দুর্ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে যখন সিবিআই দায়িত্ব নিয়েছে তখনও আমরা আসলে দুশ্চিন্তায় আছি, কারণ প্রশাসন রাষ্ট্র যেভাবে চেপে দেওয়ার চেষ্টা করছে অপরাধ, আমরা কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করতে পারছি না, কোনো বুদ্ধিজীবী ইত্যাদি সম্প্রদায়ের উপর ভরসা করতে পারছি না, কোনো সংগঠনের উপর ভরসা করতে পারছি না। আমরা সমস্ত সাধারণ মেয়েদের ডাকছি যাতে করে সবাই প্রতিবাদ করুক, কারণ যদি প্রতিষ্ঠানে বিপদ হয় আর যদি সবাই মুখ বুজে থাকে তাহলে কিন্তু আজকে আমাদের ছোট শহরে, আজকে যদি কলকাতা শহরে এটা হয় বলে আজকে এত কথা হচ্ছে, আজকে যদি আমাদের এখানে হয় কিচ্ছু করার নেই। কিন্তু সবাই অবগত যে আরজিকরে একটা নারকীয় ঘটনা ঘটেছে এবং দিনকে দিন আমাদের মহিলাদের সুরক্ষা নিয়ে আমরা যে সমস্যাটাই ভুগছি। আজকে রাত্রেবেলায় কর্মরত মহিলারা বা যে কোনো অবস্থায় যে কেউ যখন ফিরছে তাদেরকে বিভিন্ন সামাজিক কটূক্তি বা বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই আজ আমাদের কর্মসূচি যে আমরা যেমন একদিকে আরজিকরে নির্যাতিতা আমাদের শ্রদ্ধা ডক্টরের যিনি হবু ডাক্তার আমরা যেমন জাস্টিস চাই, শুধু আমাদের সমাজের আশেপাশে বিভিন্ন প্রান্তে যারা এরকমভাবেই কোনো রকমের মানে সামাজিক সুযোগ পাননি বা তাদের জাস্টিস আমরা পাইনি, সেই জাস্টিসের সাথে সাথে আমরা আমাদের নিজেদের নারী সুরক্ষাকেও আমরা সুরক্ষিত করতে চাই যে আমাদের কি হবে। রাস্তাটা ছেড়ে দিন একটু, ওনারা আপনি বললেন ভাই জায়গাটা পথেই হবে বর্ষিনা জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা।
আমরা জাস্টিস চাই, আমরা চাই ন্যায় বিচার হোক এবং যে অরিজিনাল যে কালপ্রিট সে ধরা পড়ুক, সে শাস্তি পাক। আমাদের রাত এই জন্যই দখল করা যাতে আমরা সবাই নিরাপদে আমাদের ওয়ার্ক প্লেসে যেতে পারি। আমাদের সেফটি এবং সিকিউরিটি সরকারের হাতে, আমাদের নিজেদের হাতে, সেই জন্য আমরা সেটা সিকিউর করতে আজকে শান্তি জমায়েত হয়েছে। অবশ্যই দেরি হচ্ছে, এতগুলো দিন পেরিয়ে গেল, ঘটনা হয়েছে 8 তারিখে, আজকে হয়ে গেল আপনার 14 তারিখ। এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো সঠিক আমরা পেলাম না, কোনো সঠিক এখনো হয়নি, সমাধান হয়নি এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ফেক হোক রিয়েল হোক বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে এগিয়ে আসছে। তাই আমরা চাই আসল তথ্য সঠিক ধরা পড়ুক ক্রিমিনাল এবং শাস্তি পাক। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।